গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফিরে গড় দিতে পারতো মোদি ফিরে গড় দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, পুলিশ টানতে বলো এসে। কোরবানির গরু কিনে বাড়ি ফিরছেন, হঠাৎ মাঝ রাস্তায় থামিয়ে আপনাকে বলা হলো গরুর জন্ম সনদ দেখান। না দেখাতে পারলে ঠিক এভাবেই করা হবে প্রকাশ্য নির্যাতন। শুনতে অবাক লাগলেও পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এটা এখন নিত্যদিনের চরম এক আতঙ্কের নাম। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হিজলগঞ্জে বিজেপির নবনির্বাচিত বিধায়ক রেখা পাত্র রাস্তায় গাড়ি আটকে দাবি করেন গরুর জন্ম সনদ। বিধানসভার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে নিদান দিয়েছিলেন 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না। শুধু তাই নয়, কোথাও গরুবাহী ট্রাক থামিয়ে জিজ্ঞাসাবাদ, কোথাও আবার কোরবানির গরু নিয়ে প্রকাশ্য হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসছে প্রতিদিনই। আর এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র আলোচনা। এর আগে পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই গোহত্যা ও গরুর মাংস নিয়ে কড়াকড়ির আলোচনা বাড়তে থাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিভিন্ন বক্তব্য ও পদক্ষেপে নতুন করে বিতর্ক তৈরি হয়। তবে আসন্ন কুরবানি ঈদের আগে তা যেন এবার নতুন এক মাত্রা পেল। একদিকে গরুর মাংস বেচাকেনায় কড়াকড়ি আরোপের ফলে স্থানীয় বাজারগুলোতে মাংস পাওয়া যাচ্ছে না। চলে যাও, বেকার থাকো নি, যাও চলে যাও, বেকার তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও, বেকার এখানে আনুনি। এটা কুরবানির হাট, এটা কুরবানির হাট, এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে। তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য এখানে, এটা কাটার জায়গা, এখান থেকে কিনলে সে কাটবে। তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে গিয়ে পুজো করো, বেকার এই মাঠে আনুনি। মাঠে আনলি আরো আমাদের এখানে আমাদের যে মোল্লা ভাই কিনবে সে ওটা কুরবানির জন্য কিনবে। এটা আমাদের বছরের একটা উৎসব। তাই তোমরা এটা যেহেতু তোমাদের মাথা যে গেলে, তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেচে চলে যাবে, আধ ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে যে কিনবে। সরাসরি কোরবানিতে নিষেধাজ্ঞা না দিলেও সুকৌশলে পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর পুরনো কলকাঠি নেড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটিকে কার্যত অঘোষিতভাবে বন্ধ করার এক নিখুঁত ও ভয়াবহ ফাঁদ পেতেছেন এই নয়া মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে আসন্ন ঈদুল আজহার আগে গবাদি পশু জবাই নিয়ে নতুন এক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এতে বলা হয়েছে, গরু বা মহিষ জবাই দিতে হলে পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে, অথবা তাকে চিরতরে অক্ষম হতে হবে। অর্থাৎ দুধ দেয়, বাচ্চা জন্ম দিতে পারে কিংবা কৃষিকাজে ব্যবহার করা যায় এমন পশু জবাইয়ের অনুমতি মিলবে না। এই আইনটা 1950 সালে আছে। সেই আইনে বলা হয়েছে ক্যাটেল অর্থাৎ গরু এবং মোষের ক্ষেত্রে বলা হয়েছে কোনো গরু এবং মোষকে যদি কোনো জায়গায় কোনো বলি দেওয়া বা কুরবানি দেওয়া বা অন্য কোনো জায়গায় যদি জবাই করা বা যেটাই বলেন আপনারা, সেটা করতে গেলে একটা পারমিশন নিতে হবে। সেটা হচ্ছে বিএলডিও অর্থাৎ ব্লক মেডিকেল যে অফিসার আছে ওনার কাছ থেকে, এবং যেহেতু আমার এটা পঞ্চায়েত এলাকা তাই পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব যিনি আছেন ওনার কাছ থেকে দুজনের পারমিশন নিয়ে ওটাকে জবাই করতে হবে। এবং আর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে গরুটার বয়স 14 বছর হবে। তাছাড়া প্রকাশ্য স্থানে কোনোভাবেই কোরবানি করা যাবে না, যেতে হবে সরকার নির্ধারিত নির্দিষ্ট কসাইখানায়। আর এই আইন ভাঙলে হতে পারে 6 মাসের জেল ও জরিমানা। এদিকে নবান্নের জারি করা এই নির্দেশিকা আপাতদৃষ্টিতে আইনি মনে হলেও এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দিনের আলোর মতো স্পষ্ট। বিশ্লেষকরা মনে করছেন এটি নিছক কোনো পশুপ্রেম বা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক অস্ত্র। কোরবানির ঠিক আগ মুহূর্তে লাখ লাখ পশুর জন্য এমন আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করার অর্থ হলো সরাসরি মুসলমানদের কোরবানি দিতে বাধা দেওয়া। আর ঠিক এমন পরিস্থিতিতে মুসলমানদের মনে গরু নিয়ে আতঙ্ক দিন দিন আরও বাড়ছে। বছরের এই সময়টায় যেখানে হাটগুলোতে ক্রেতার ঢল নামার কথা, সেই হাট এখন প্রায় ক্রেতা শূন্য। যদি গরু কিনে ফেরার পথে আটকানো হয়, জনতার সামনে অপমানের ভিডিও করা হয়, এসবের পাশাপাশি মামলা এবং জেল জরিমানার ভয়ে অনেকেই এবার কোরবানি না দেওয়ার কথা ভাবছেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এর ধাক্কা এসে লেগেছে পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুদের পেটেও। কারণ প্রতি বছর বড় একটা হিন্দু জনগোষ্ঠী শুধুমাত্র কোরবানি বাজারকে কেন্দ্র করেই গরু পালন করেন। এর মধ্যে অনেক পরিবার ঋণ নিয়ে খামার করেছে, কেউ আবার জমিও বন্ধক রেখেছে, যাদের একমাত্র আয়ের উৎস ছিল এই ঈদের বাজার। মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার
পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। না বেচাকেনা নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। আবার চাষিরও অসুবিধা হয়ে যাচ্ছে। জীবনের মধ্যে সবারই আছে না কি নাই, মদ করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে গরু মদ খেয়ে কিনতে হবে। যে হাতে কয়েকদিন আগেও কোটি টাকার বেচাকেনা হতো, সে হাতেই এখন দাঁড়িয়ে আছে হাজার হাজার অবিকৃত গরু। এদিকে হিন্দু বিক্রেতাদের কেউ কেউ ক্রেতার অপেক্ষায়, কেউ হতাশায় বসে, কেউ আবার অঝরে কাঁদছে। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, কিছু জায়গায় খামারিরা হাটের মধ্যে বিষের বোতল নিয়ে হাজির হয়েছে। বিশ্লেষকদের দাবি এটি শুধু আইন প্রয়োগ নয়, বরং ধর্মীয় মেরুকরণের এক নোংরা রাজনীতি। নয়তো কেন ঠিক কোরবানির আগেই মুসলমানদের উপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ প্রশাসনিক চাপ তৈরি হচ্ছে। সম্প্রতি কিছু হিন্দুত্ববাদী সংগঠন প্রকাশ্যে গরুর মাংস বর্জনের আহ্বান জানাচ্ছে। এমনকি কলকাতার অন্যতম বড় মসজিদ নাখোদার ইমামের বক্তব্য আলোচনায় এসেছে, যেখানে তিনি মুসলমানদের গরুর মাংস থেকে দূরে থাকার আহ্বান জানান। এ নিয়েও চলছে তুমুল বিতর্ক। আমি মুসলমানকে আপিল করছি যে আপনারা প্লিজ গায়ে কুরবানি ছেড়ে দিন, গায়ে মাংস খাবার ছেড়ে দিন। আপনি ছাগল, খাসি, মুরগি, মাছলি এটা নিন। একদিকে মুসলমানদের অভিযোগ তাদের ধর্মীয় স্বাধীনতাকে অঘোষিতভাবে সংকুচিত করা হচ্ছে, অন্যদিকে সরকার সমর্থকদের দাবি আইন সবার জন্য সমান। কিন্তু বাস্তবতা হলো এই সংঘাতের মাঝখানে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ হিন্দুরা। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে একটি গরু আর কেবল গরু নয়, এটি এখন ধর্ম, ভোট ও ভয়ের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতীক। তাই আজ প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গের বিভাজনের রাজনীতিতে শেষ পর্যন্ত গরুই কি সবচেয়ে সফল অনুঘটকে পরিণত হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর কি কি বিষয়ে ইনসাইটের ভিডিও চান তাও জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সকল আপডেট সবার আগে পেতে ফলো দিয়ে যুক্ত থাকুন ইনসাইটের ফেসবুক পেজে।